দিন দিন যেভাবে সংসার ভেঙে যাচ্ছে, একটা সময় পরিবার খুঁজে পাওয়া যাবে না। ভাই ভাইয়ের সাথে মিল নাই, ভাই বোনের সাথে মিল নাই, এমনকি স্বামী স্ত্রীর মধ্যেও মিল নাই। আমি সেজন্য অনুরোধ করব, ক্ষমা করতে শিখুন, আল্লাহর কাছ থেকে ক্ষমা পাইতে থাকবেন। আর একটু জোরে বলতে হবে, ক্ষমা করার জন্য কোনো কারণ খুঁজবেন না। আল্লাহ যেমন আমাদেরকে ক্ষমা করার জন্য কারণ খুঁজে না, দয়া করে মাফ করে দেয়। আল্লাহর দিকে তাকায়, আপনাকে কষ্টদাতা সবাইকে মাফ করে দেন। এমনও তো হয়ে যেতে পারে আপনি যখন আল্লাহর খুশির জন্য আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর বান্দাদেরকে মাফ করতে থাকবেন, আল্লাহ খুশি হয়ে আপনার সারা জীবনের গুনাহ তো মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ যদি মাফ করে দেয়, এর চেয়ে বড় কিছু পাওয়ার আছে? প্রত্যেকটি কাজে আল্লাহর একটা হিকমত, জোরে বলেন আল্লাহর একটা হিকমত। নবী জগতে উজ্জ্বল নক্ষত্র নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, সবারই জানা আছে, শুধু একটু স্মরণ করিয়ে দিচ্ছি। ইব্রাহিম নবীর উপর যেই পরিমাণ পরীক্ষা আল্লাহ করেছেন, আগুনে পর্যন্ত নিক্ষেপ করার মতো পরীক্ষা আল্লাহ করেছেন। আর একটু জোরে। কিন্তু ইব্রাহিম নবীর চেহারায় প্রশান্তির হাসি ছিল, মলিনতা ছিল না। ও ইব্রাহিম নবী, পয়েন্ট একটু নোট করবেন, আল্লাহর ওয়াস্তে পয়েন্ট একটু বোঝার চেষ্টা করবেন। ও ইব্রাহিম নবী, বান্দাদের ভিতরে সবচেয়ে দামি একটা র্যাঙ্কের নাম নবী। আল্লাহ আপনাকে নবী বানিয়েছেন। আমরা 100 বার দোয়া করলেও কবুল হওয়ার যেটা সুযোগ নাই, আপনি একটু ঠোঁট লাড়লেই আল্লাহ শুনে ফেলবে, কবুল করে ফেলবে। সুবহানাল্লাহ। এত বড় সুযোগ আল্লাহ আপনাকে দান করেছেন। আপনার সামনে আগুন নমরুদে জ্বালিয়েছে, তো কি হয়েছে? আপনি যদি একবার বলেন আল্লাহ বৃষ্টি দাও, তো নমরুদের তো ক্ষমতা নাই বৃষ্টি আটকাই রাখার। ও ইব্রাহিম নবী, দোয়া একটু করেন না। বলে যে না, কেন করবেন না আপনি? তখন ইব্রাহিম নবী বলে, আমার এই পরিস্থিতিতে দেখা আল্লাহর ইচ্ছা, আর আল্লাহর ইচ্ছায় খুশি থাকা বান্দার কাজ। সুবহানাল্লাহ। পয়েন্ট একটু বোঝার চেষ্টা করবেন। আমার এইরকম দেখাটা থাকাটা আল্লাহর ইচ্ছা, তা আল্লাহর যেহেতু ইচ্ছা হয়েছে, সেখানে আমি কোনো দোয়া করব। এবার ইব্রাহিম নবী আগুনে ফেলা হয়েছে, ইব্রাহিম নবীকে টু শব্দ করে নাই। কেন? বলে যে আমার রব যেটাতে খুশি, আমি ইব্রাহিমও সেটাতে খুশি থাকবো। সুবহানাল্লাহ। আচ্ছা, এই পরীক্ষাটা কি ছিল নাকি শেষ হয়েছে? এক পর্যায়ে গিয়ে শেষ হয়েছে। এবার দেখেন, নিজের কলিজার টুকরা ইসমাইল নবীর গলার মধ্যে ছুরি রাখতে হয়েছে। না, একটু 2 মিনিট বসে, একটু বসে ভাইয়া, একটু মনোযোগ দেন। শেষ ভালো যার সব ভালো তার। বাবা হয়ে আল্লাহর প্রেমে, আল্লাহর খুশির জন্য নিজের সন্তানের গলায় ছুরি রাখতে হয়েছে। আল্লাহ তাআলা কুদরতি ব্যবস্থাপনায় ইসমাইল নবীর জায়গায় দুব্বা রেখে দিয়েছেন, এটা আল্লাহর শান। কিন্তু উনি আল্লাহর প্রেমে ছুরি রেখেছেন তো, ছুরি রেখেছেন তো। ও ইব্রাহিম নবী, ছুরি রাখলেন কেন সন্তানের গলায়? বলে যে সন্তান তো আমি পাইনি, রব দিয়েছেন। আমি তো বাপ হই নাই, রব আমাকে বাপ বানিয়েছেন। তো সুতরাং রবের চাওয়ার সামনে নিজের কোনো চাওয়ার অস্তিত্ব নাই। কি শিখা গেল? যেই বান্দা, যেই বান্দি, যেই আল্লাহর বান্দা, যেই মানুষ আল্লাহর ইচ্ছার সামনে, আল্লাহর সন্তুষ্টির সামনে, আল্লাহর পছন্দের সামনে নিজের পছন্দকে কোরবানি দিতে পারবে, নিজের ইচ্ছাকে কোরবানি দিতে পারবে, বলবে আমার কোনো চাওয়া নাই, আমার কোনো পাওয়া নাই, আমার কোনো স্বপ্ন নাই, আমার কোনো ইচ্ছা নাই, আমার আল্লাহ যেটা করে খুশি, আমি সেটা পেয়ে খুশি, মন থেকে হাসি মুখে বলতে পারবে, রব্বে করিম তার জন্য দুনিয়াটাও নিয়ামত বানাই দিবে, পরকালটাও নিয়ামত বানাই দিবে। বলেন সুবহানাল্লাহ। এবার সত্যি করে বলেন, ইব্রাহিম নবীকে আগুনে ফেলা কার চাওয়া? ইব্রাহিম নবী কোনো বাধা দিয়েছেন? যেমন বাধা দেন নাই এটা সত্য, আল্লাহ ইব্রাহিম নবীকে আগুনে জ্বলতে দেন নাই এটাও সত্য। এই পয়েন্টটা যদি একটু বুঝতে পারতেন, ইব্রাহিম নবীকে আগুনে ফেলা আল্লাহর ইচ্ছা, ইব্রাহিম নবী সেটার বিরোধিতা করেন নাই। উনি শুধু ওনার পক্ষ থেকে ধৈর্যটাকে প্রেজেন্ট করেছেন, শুকরিয়া প্রেজেন্ট করেছেন। কতক্ষণ পর্যন্ত
আগুন জ্বলেছে যতক্ষণ পর্যন্ত ইব্রাহিম নবীর পরীক্ষা হয় নাই। ইব্রাহিম নবী আগুনও পড়েছে, আগুনও জ্বলে নাই। ব্যাপার কি? ইব্রাহিম নবী বলে যে আমি আমার আল্লাহকে জানি, আমি আমার আল্লাহকে চিনি, আমি আমার আল্লাহকে বুঝি। আগুনও ফেলে আবার জ্বলতেও দেয় না। সুবহানাল্লাহ। শেষ একটা কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। নিজের জন্য রাখবেন ধৈর্য। যদি সফলতা চান দুই জগতে, আমি শ্রদ্ধার সাথে বলছি, নিজের জন্য রাখবেন ধৈর্য, অন্যের জন্য রাখবেন মায়া এবং ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান। এই দুইটা জিনিস ইমানের সাথে, ইমানের পরে আমলের মধ্যে একটু সংযুক্ত করার চেষ্টা করবেন। নিজের জন্য রাখবেন শুধু ধৈর্য, অন্যের জন্য মায়া, ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান করে যাবেন, দিয়ে যাবেন। কোনো প্রকার চাওয়া বিনিময় রাখবেন না। আমি প্রত্যেকটা বোনকে বলবো, স্বামীর জন্য, সংসারের জন্য করে যান, চাওয়া পাওয়া বিনিময় রাখবেন না। প্রত্যেকটা অভিভাবককে বলবো, করে যান পরিবারের জন্য, চাওয়া পাওয়া বিনিময় রাখবেন না। আপনি শুধু মাথায় এতটুকু বলবেন, এটা আমার স্বামী নয়, এটা আমার রবের বান্দা। এটা আমার স্ত্রী নয়, এটা আমার রবের বান্দি। এটা আমার ছোট ভাই নয়, এটা আমার রবের বান্দা। এটা আমার মা বাবা নয়, এটা আমার রবের বান্দা। আমি রবের বান্দার জন্য, আমার রবের বান্দার জন্য, আমার রবের দেওয়া নিয়ামত থেকে আমি করে যাব। ওই বান্দার রব খুশি হয়ে যা দেয় সেটাই যথেষ্ট। দেখবেন আপনার জীবনটাও সাকসেস হয়ে যাবে। হাজার বদনাম শুনলো আর মন খারাপ হবে না, কারণ একদিন তো মরতে হবে। তো কষ্ট পাইয়া মরে লাভ কি? কষ্ট পাইয়া মরে কোনো লাভ। কিছুদিন আগে একটা ওয়াকি আমার চোখের সামনে নজরে এসেছে, যেটা আমাকে মানে অন্তর কাঁদিয়েছে। সময় সংক্ষিপ্ত, শুধু এতটুকু বলি, বাসারার দিন দিন যেভাবে সংসার ভেঙে যাচ্ছে, একটা সময় পরিবার খুঁজে পাওয়া যাবে না। ভাই ভাইয়ের সাথে মিল নাই, ভাই বোনের সাথে মিল নাই, এমনকি স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই। আমি সেজন্য অনুরোধ করব, ক্ষমা করতে শিখুন, আল্লাহর কাছ থেকে ক্ষমা পাইতে থাকবেন। আর একটু জোরে বলতে হবে, ক্ষমা করার জন্য কোনো কারণ খুঁজবেন না। আল্লাহ যেমন আমাদেরকে ক্ষমা করার জন্য কারণ খুঁজে না, দয়া করে মাফ করে দেয়। আল্লাহর দিকে তাকায়, আপনাকে কষ্টদাতা সবাইকে মাফ করে দেন। এমনও তো হয়ে যেতে পারে আপনি যখন আল্লাহর খুশির জন্য আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর বান্দাদেরকে মাফ করতে থাকবেন, আল্লাহ খুশি হয়ে আপনার সারা জীবনের গুনাহও তো মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ যদি মাফ করে দেয়, এর চেয়ে বড় কিছু পাওয়ার আছে? জোরে বলেন না, আর কোনো পাওয়ার আছে? সেজন্য যে অন্যকে মাফ করে দেয়, আল্লাহ তাকে মাফ করে দেয়। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। আপনারা মাহফিলের শেষ পর্যন্ত থাকবেন, সুন্দরভাবে মাহফিলটাকে সমাপ্ত করবেন। শেষ পরিসরে এতটুকু কথা বলবো, যাদের মা বাবা আছে বেশি বেশি দোয়া করবেন, বেশি বেশি। জি, আমি তো চলে যাবো, আপনি বাকিটা আপনি করবেন না। কত না না, আমার বুঝতেছেন তো, আমি যতটুকু পারছি দিচ্ছি। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব, মা বাবাকে কষ্ট দিয়েন না। হ্যাঁ, মা বাবা যদি মাঝে মধ্যে কথার সাথে না মিলে, চুপ করে মাথা নিচু করে ওইখান থেকে চলে আসবেন। বেয়াদবি করার দরকার। মা বাবার যখন মাথা ঠান্ডা হবে, দরকার হলে ফাদরে বলবেন, ও মা আমি এটা বলতে চাইছি, ও বাবা আমি এটা বলতে চাইছি। ঠিক আছে না? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাকে যেহেতু দূরের পথ যেতে হবে, আপনারা আমাকে একটু মেহেরবানি করে রাস্তা করে দিবেন। আসসালামু আলাইকুম।